नमस्कार बंधुरा प्राप्ति सीएससी यूट्यूब चैनेले आपनाके आंतरिकतार सहित अभिनंदन जानाई। इतिमध्ये आपनारा अवगत हयेछेन जे प्रतिटी ग्राम पंचायते पंचायत समितिते ओ जिला परिषदे कर्मी नियोगेर अफिसियल प्रक्रिया किन्तु शुरू हयेछे। सेई क्षेत्रे प्राय 6552टी किन्तु शून्यपद रयेछे। एखन पर्यन्त प्रतिटी आवेदनकारी केवलमात्र आवेदनेर क्षेत्रे ओनारा किन्तु रेजिस्ट्रेशन करते पारछिलेन, किन्तु सम्पूर्ण अनलाइन आवेदन प्रक्रिया किन्तु शुरू হয়নি। কবে থেকে অনলাইন আবেদন করতে পারবেন, কতগুলি শূন্যপদ রয়েছে সেই সংক্রান্ত যে লেটেস্ট আপ টু ডেট ইনফরমেশন সেই সম্পূর্ণ তথ্য এই ভিডিওটিতে জানানো হয়েছে। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন। এখানে বলা হয়েছে পঞ্চায়েতে 6552টি শূন্যপদ অনলাইনে দরখাস্ত নেওয়ার শুরু জুনে, যে জুন মাস থেকে গ্রাম পঞ্চায়েত পদে রিকোয়ারমেন্টের সম্পূর্ণ অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে। যেখানে বলা হয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি পিওন, ডাটা এন্ট্রি অপারেটর, লেয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট কেশিয়ার, অ্যাকাউন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতির পিওন, ব্লক ইনফরমেটিক্স অফিসার ইত্যাদি পদে মোট 6652টি শূন্য পদের জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া হবে জুন মাস থেকে। এরপর বলা হয়েছে যে নবান্ন সূত্রে খবর নাম রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া আগে থেকে শুরু হয়েছে। বহু প্রার্থী এর মধ্যে নাম রেজিস্ট্রেশন করেছেন, যারা নাম রেজিস্ট্রেশন করেননি তারা নাম রেজিস্ট্রেশন করে রাখুন। তবে অনলাইনে দরখাস্ত করার সময়ও নাম রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হতে পারে। নাম রেজিস্ট্রেশন করার পর যে ইউজার আইডি পাবেন ও পাসওয়ার্ড পাবেন সেটি নিজের কাছে রেখে দিতে হবে। সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি বিজ্ঞপ্তি দিলে তখন এই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওপেন করলে সংশ্লিষ্ট পদের জন্য দরখাস্ত করতে হবে। নাম রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে www.wbprms.in। এবার বন্ধুরা দেখুন যে কোন জেলায় কটি শূন্যপদ আছে। এখানে স্পষ্টই বলা হয়েছে বাঁকুড়া জেলায় মোট শূন্যপদের সংখ্যা 607টি, দক্ষিণ 24 পরগনা জেলায় মোট শূন্যপদের সংখ্যা 516টি, হুগলি জেলায় মোট শূন্যপদের সংখ্যা 606টি, উত্তর 24 পরগনা জেলায় মোট শূন্যপদের সংখ্যা 566টি, পশ্চিম মেদিনীপুর জেলায় মোট শূন্যপদের সংখ্যা 560টি, পুরুলিয়া জেলায় মোট শূন্যপদের সংখ্যা 405টি, আলিপুরদুয়ারে মোট শূন্যপদের সংখ্যা 181টি, বীরভূমে 147, কোচবিহারে 200, দক্ষিণ দিনাজপুরে 184, দার্জিলিংয়ে 366, হাওড়ায় 442, জলপাইগুড়িতে 146, ঝাড়গ্রামে 225টি, কালিম্পংয়ে 169টি, মালদাতে 138টি, মুর্শিদাবাদে 178টি, নদিয়া জেলাতে 144টি, পশ্চিম বর্ধমানে 123টি, পূর্ব বর্ধমানে 318টি, পূর্ব মেদিনীপুরে 329টি, উত্তর দিনাজপুরে মোট 100টি এবং দার্জিলিংয়ে রয়েছে মোট 65টি। এই শূন্য পদে ইতিমধ্যে কর্মী নিয়োগের প্রক্রিয়া আগামী জুন মাস থেকে শুরু হবে। আপনি কিংবা আপনার পরিবারের কোনো সদস্য যদি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ স্তরে আবেদন করতে চান তাহলে অতি অবশ্যই গ্রাম পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনি আপনার রেজিস্ট্রেশন করে রাখুন। এবার আপনি কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন সেই সংক্রান্ত ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে অতি সহজে আপনি আপনার রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। এই প্রত্যাশা রাখছি। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।